এ বাসার সব কাজ হইলো আমার হাতে। একজন মানুষও একটা কাজ করে না, ঠিক আছে? আমার ম্যাডামে এই যে এই গ্লাস, একটা গ্লাস ধুয়েও পানি খাবো না। এই যে পানির বোতল দেখেন না, এগুলো হইলো 24 পিসের একটা করে কার্টন, ঠিক আছে? তো এই বাসায় পানি 2-3 দিন পর পরই পানি লাগে। আমি এরকম 2 কার্টন কইরা ফ্রিজে রাখি প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন 1.5 কার্টন পানি লাগে। তাহলে সপ্তাহে কত পানি লাগে ধরেন। এই সংসারের সব কাজ কইরা, কাপড় চোপড় ধুইয়া, আয়রন করে, রান্না বাড়া করে, ঘর মর পরিষ্কার কইরা, সব কিছু কইরা এই পানি 2 দিন পর পরই লাগে। এই পানি এই বাইরের থেকে, গাড়ির থেকে টাইনা আনতে আনতে আমার পিঠের হচ্ছে মেরুদণ্ড ব্যথা করে, ঠিক আছে? তো আমার ম্যাডামের জামাই যেদিন পানি আনে সেদিন কি করে, আমার হাতে গাড়ির চাবিটা ধরাই দিয়া হ্যাঁ ঘরে গিয়ে এসির নিচে বসে থাকে। আমারে একটু পানি হেল্পও করে না আমার সাথে, যে আমার একটু সাহায্য করব, সাথে করে একটু পানির কার্টনগুলো ভিতরে আইনা দিব না। গাড়ির চাবিটা দিয়া করে বসে থাকে রুমের ভিতরে, এসির নিচে যায়। তারপরে আবার কি করে, আর রাতের বেলা যদি পানি আনে, আমি কি করি, যদি ঘুমায় থাকি তাহলে কি করব, পানি আই না কার্টনগুলা ওই যে দরজা আছে না, গেট, মেন গেট, ওই মেন গেটের মধ্যে, উঠানের মধ্যে ফালাই থইব। হ্যাঁ, ওইভাবে সকালবেলা ঘুম থেকে উঠা দেখি পানির কার্টন ওই জায়গায়, হ্যাঁ ভিতরে আনে না, গেল। মানে সব কিছু আমার উপরে। এই যে আমার ম্যাডাম মাস শেষে যে বাজার করে, মাসের বাজারগুলা আপনারা তো দেখিনি, কম বাজার করে, কত বাজার করে, তাই না? তো সেই সব কিছু আমি আনি, রান্নাঘরে গুছাই, সব কিছু করি। তারপরে এই যে দেখেন কুলার, ফিল্টারে পানি, এই ফিল্টারে পানি দিয়া খালি আমার কফিলে হ্যাঁ কফি বানায় খায়, নেসকাফে। তো এই পানি শেষ হইলে এই বোতলটা পর্যন্ত এই ফিল্টারের ভিতরে ভরবো না। এর আগে 2 দিনে এই বোতলের পানি শেষ হয়ে গেছিলো, আমিও জিদ করে ভরি নাই, হ্যাঁও ভরে না। এই 2 দিন হ্যাঁ কফি পর্যন্ত খায় নাই, নেসকাফে বানায় খায় নাই। এই যে ফিল্টারে পানি নাই, এখন নতুনটা ভরবো না, হ্যাঁ 2 দিন নেসকাফে খায় নাই, জানেন? তারপরে 2 দিন পরে, এখন আমি তো এখানে কাজ করি, আমার চোখে বাজে, পরে আমি নিজেই এই বোতলটা ভরছি, এই জায়গায় নতুন বোতল দিছি। তো এগুলা সব পুরা একটা বাসায়, উঠানটা কালকে পুরা 2 ঘন্টা বইরা ধুইছি। পুরা কাজ করতে করতে মনে করেন একা একা আমার অনেক কষ্ট হয়, ঠিক আছে? যখন আসছি, এখন বলবেন যে আপনি তো এই বাসায় 10 বছর ধরে থাকেন। 10 বছর ধরে থাকি, যখন আসছি তখন হ্যার বাচ্চারা ছোট ছোট ছিল, একদম ছোট ছিল। হ্যার মেঝু মেয়েটার বয়স 1.5 বছর ছিল। হ্যাঁ, ও ভালো মতো হাঁটতেও পারতো না, আমি ওরা ধরে ধরে হাঁটাইতাম। আর ফয়সাল তো আরও ছোটো ছিল। তো একটা বাসায় যত মানুষ বড় হইব তত মনে করেন কাজ বাড়বো। একটা বাসায় যখন পোলাপান বাচ্চা কাচ্চা বড় হইব, তখন তার ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হয়। সবাই মনে করেন যে কাজ বেশি পড়া যায়। তো ছোট ছিল যখন, তখন যেখানে বসায় রাখতো সেখানে বসে থাকতো, এখন তার ওগুলা করে না। এখন কাপড় চোপড় মনে করেন অনেক নষ্ট করে। একটা কাপড় পইরা বাইরে গাড়িতে বসে থাকবো, তারপরে এটা বাসায় এসে খুলবো। মানে দিনের মধ্যে 5-6 সেট করে পাল্টায়। এখন একজন মানুষ যদি এরকম করে 5-6 সেট, 4-5 সেট করে জামা কাপড় পাল্টায়, তাহলে একদিনে কতগুলো কাপড় চোপড় হয় 6 জন মানুষের, এটা আপনি চিন্তা করেন। আমার কফিলি তো মনে করেন একটা করে পাঞ্জাবি পরবো, বাইরে যাইবো, ওইখান থেকে আইসা খুইলে আবার আরেকটা পরে যাব, এরকম করব। তো এগুলা আমি যখন ঝুলাই রাখে চোখে বাজে, কি করবো? ধোয়া জিনিস, আয়রন করা জিনিস, তারপরেও আবার ধুইতে হয়। না ধুইলেও ওগুলো অনেক ঝুলানে থাকবো, ওগুলো আর পিনবো না, আবার নতুনগুলা পরবো। তো এরকম করে। তাহলে এত কাজ করে, এত কিছু করে, এই পানিগুলা 2 দিন পর পর এই টাইনা না আমার পিঠে মেরুদণ্ড ব্যথা করে। হ্যাঁ, আমি এতদিন কিছু বলি নাই। তো আমি গত পরশু দিন পানি শেষ হয়ে গেছে, তার আগের দিন 2 দিন আগে পানি শেষ হয়ে গেছে। তো ম্যাডামরে আমি বলছি, পরে ম্যাডাম হ্যার হাজব্যান্ডরে বলছে পানি আনতে, হ্যার হাজব্যান্ড পানি আনে নাই।
পানি আনে নাই। পরের দিন সারাদিন বাসায় পানি নাই, খাওয়ার পানি নাই। ম্যাডামের দোকানে গিয়ে কয়েক বোতল কিনে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে সারাদিন চলছে। বিকালবেলা হ্যাঁ জামাই কি করছে, গাড়ি নিয়ে বাইরে গেছে গা। তো ম্যাডামে পোলাপান নিয়ে বাইরে গেছিলো পানি আনার জন্য। পরে হ্যাঁ বাজার করে নিয়ে আসছে, হ্যাঁ পানি আনতে মনে নাই। পরে আমি গাড়ির থেকে বাজার নামাইছি, নামানোর পরে শেষে হ্যাঁ মনে হয়েছে যে আমি হ্যাঁ পানি আনে নাই। পরে আবারও গাড়ি নিয়ে হ্যাঁ গেছে পানি আনার জন্য। এই পানি আবারও 6 কার্টন পানি নিয়ে আসছে। তাহলে আমি একটা মেয়ে মানুষ, হেরা তো মনে করেন একটা হালকা পলিথিনও হাত দিয়ে উঠায় না। 2 প্যাকেট রুটির প্যাকেটও যদি একটা পলিথিনে আনে, তারপরেও বাসার ভিতরে নাই মা, গাড়ির চাবি আমার হাতে দিব, এই প্যাকেট রুটির প্যাকেট গাড়ির থেকে নামাইতে হাত দিয়ে ধরে হেরা নামাইবো না। 2 প্যাকেট রুটি কতটুকু ওজন? হ্যাঁ যাই হোক, তারপরে এই গাড়ির চাবি পানি আনছে 6 কার্টন। পরে হ্যাঁ আমার তো মেজাজ অনেক খারাপ হয়ে রয়েছে এরকম করে দেখা। তারপরে আমি ম্যাডামের মেজো মেরে ডাক দিয়ে আমি কই কি, দেখ তোগো বাসায় আমি সব কাজ করি, আমি এই পানি টানতে পারবো না। এই পানি টানতে টানতে আমার পিঠে মেরুদণ্ড ব্যথা করে, তোরা পারবি একটা কার্টন উঁচা করতে? কয় না। আমি তাহলে আমি একটা মেয়ে মানুষ না, তাহলে তোরা বুঝস না এগুলা? তোর বাপে আমার এই পানিগুলো আইনা দিলে কি হয়? আর পানি হেরো টানতে হয় না, যদি ফোন করে যেখানে পানি বিক্রি করে ওইখানে ফোন করলে হেরা কি করে পানি বাসায় আয়না রান্নাঘর পর্যন্ত পানির কার্টন দিয়া যায়। হ্যাঁ বাংলাদেশি হিন্দি লোক এরা, বিনিময়ে তাদেরকে 1 রিয়াল টাকা দিতে হয়। তো এই 1 রিয়াল টাকা তাদেরকে দিতে হয় দেখা সেই পানির কার্টনগুলো আমার দিয়ে টানায়। হ্যাঁ হ্যাগরে দিব না 1 রিয়াল টাকা। তাইলে তোরা যে কত জিনিস নষ্ট করে ফালাই দেস। কালকে 10 প্যাকেট রুটি ফালাইছি, 10 প্যাকেট রুটির দাম কত? 1 রিয়াল। একটা রুটির দাম 100 পয়সা করে। তাইলে এই যে কত জিনিসগুলো, খাওয়ার জিনিসগুলো যে ফালাই দেয় সেগুলো টাকা দিয়ে কিনস না, তখন হিসাব থাকে না। তাইলে তোরা পানির কার্টন লোক দিয়ে আনাবি, বাসার ভিতরে ঢুকাবি, দেখে হ্যাঁ করে 1 রিয়াল করে টাকা দিতে হইব, দেখা তুই হে পানির কার্টন আমারই দিয়ে টানাস। আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ পরে আমি পরশুদিন আমি বলছি ম্যাডাম রে যে আমি আপনারা যদি আমার এনে কাজ করতে রাখেন, আমি পানির কার্টন টানতে পারবো না। হ্যাঁ আমি সব কাজ করতে পারবো, এই পানির কার্টন আমি টানতে পারবো না। পানির কার্টন কেমনে আনবেন এই ব্যবস্থা করেন, নাইলে আমি দেশে চলে যাবো, আমার দেশে পাঠাই দেন। আমার পক্ষে সম্ভব নয় পানির 2 দিন পর পর 6-7 কার্টন করে পানি, 10 কার্টন করে পানি আনবো, আর এগুলো আমি টাইনা ভিতরে ঢুকামো। আমি একটা করে কার্টন যদি বাইরে রাস্তার থেকে গাড়ির থেকে নামাই আনি, তাহলে 6 কার্টন পানিতে আমার 12 বার যাইতে হয়, 12 বার আইতে হয়। হ্যাঁ তাইলে আমার কত কষ্ট হয় বুঝেন। এগুলো হেরা বুঝে না, এরা মনে করে যে আমরা কাজ করতে আইছি, আমাদের কোনো শরীর নাই, আমরা হইলো পশু, আমাদের শরীর নাই, খালি ওদেরই শরীর আছে। বিশ্বাস করবেন আমার ম্যাডামে এই যে এতগুলো ওষুধ, হ্যাঁ প্রতিদিন এই ওষুধ খায়, আর আমরা জীবনও বছর একটা ওষুধও খাই না। তো আমি বলছি যে আমারে যদি আপনারা রাখেন এখানে, আমি সব কাজ করতে পারবো, আমি পানির কার্টন টানতে পারবো না। হ্যাঁ তারপরে হ্যাঁ বলছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জামাইরে কইব। এই গ্যাসের বোতলগুলো, আমাদের দেশের গ্যাসের বোতল তো ছোট ছোট, এই জায়গায় গ্যাসের বোতলগুলো অনেক বড় বড়। হ্যাঁ এই গ্যাস শেষ হইলে কি করি, গেটের সামনে নিয়ে এই বোতল ধুয়ে আসি। সেই গ্যাস কি করে, বইরাই না গেটের সামনে ফালাই ধুয়ে দেয়, এই ভিতর পর্যন্ত আয়না রাখে না। এই যে ফোন দিলে কিন্তু গ্যাস আলাদা গাড়ি নিয়ে আইসা, ওদের টলি আছে, এই টলিতে কইরা গ্যাস নতুন একটা দিয়া যায়, পুরানটা নিয়ে যায়। কিন্তু না, হ্যাগরে দিয়ে আনাইব না, ওই যে হ্যাগরে একটু টাকা বেশি দিতে হয়, এর লেগে হ্যাগরে দিয়ে আনাইব না, আমারে দিয়ে কষ্ট করাইব। আমি 10 বছর ধরে এগুলো করতেছি, আমার এখন আর এগুলো ভালো লাগে না। মানুষের শরীর সবসময় একরকম থাকে না, ঠিক আছে। তো আমি ইদানিং বাসার এত কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ আমি তো আর জীবন দেয়া কাজ করবো না, তাই না? আমি তো আর জীবন দেয়া এনে কাজ করবো না। পরে একদম সাফ কথা বলে দিছি, যদি আমারে কাজ দিয়ে কাজ করান, আমারে রাখতে চান, তাহলে আমি এই পানির কার্টন টানতে পারবো না। হ্যাঁ আমি সব কাজ করবো, পানির কার্টন টানতে পারবো না। যদি আপনারা রাখবেন, না রাখলে আমার বাংলাদেশে পাঠিয়ে দিবেন।
পরে হ্যাঁ কইছে যে হ্যাঁ জামাইরে কইব। এখন হ্যাঁ আমার ম্যাডামে এই কথা কইছি যে ফুইলা রইছে, মানে হ্যাঁ জামাইরে সাহায্য করে না এগুলা কইছি, হ্যাঁ জামাইয়ের কথা এর লেগে হ্যাঁ হ্যাঁ মনে করেন লাইগা গেছে গা। হ্যাঁ হ্যাঁ একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে বসে থাকবো, একটা জিনিস ভারী একটা জিনিস লগে লগে সাহায্য করবো না, এগুলা কইছি দে হ্যাঁ হ্যাঁ লাইগা গেছে গা। পরে যাই হোক যা খুশি তাই করুক, আমার এত ইয়া না। হ্যাঁ আমি এনে থাকলে আমার না থাকলেও কিছু না থাকলেও কিছু না। পরে বলছি তো গতকালকে আমার ম্যাডাম লাঞ্চ কইরা আমারে বলতেছে যে কালকের থেকে স্কুল খোলা, সকালবেলা 5:45টার সময় আমারে ডাক দিবে, আমি হ্যাঁ 3 মেয়ের মাথার চুল বাইন্দা দিমু, তারপর ওই ছোটটারে বাস আসবো দিয়াম। পরে কি করবো, কিছু করার নাই। এখন আমি যদি তখন কইতাম যে আপনার বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওর চুল আমি কেন বানতে যাবো, ওর চুল আমার তো বান্দার ইয়া না, আমার কেন আমি কেন ওর কাজ আমি করতে যাবো। হ্যাঁ তাহলে ওর কাজ যেহেতু, ওর চুলগুলা যেহেতু আরেকজনে বান্ধা দিতে হইব, তাহলে ওর আমি গোসল করে কাপড় চোপড়ও পরাই দিমু নাকি? কথার পরিবর্তে তো এটাই কথা আসে, তাই না? যাই হোক আমি কিছু বলি নাই, কারণ আমি খুব তাড়াতাড়ি চলে যাব দেশে, খুব তাড়াতাড়ি দেশে চলে যাব, কারণ আমি আমার উপরে এত প্রেশার আমার হয় না। হ্যাঁ এই আমার বাসার সামনের বাসায় হ্যাঁ হলো 3টা বাচ্চা, 2টা মানুষ কাজের জন্য রাখছে। একজনে খালি বাচ্চা দেখাশোনা করে, আরেকজনে বাচ্চা দেখাশোনা করে আর ওই বাড়িঘর পরিষ্কার করে, আর আরেকজনে রান্না বাড়া করে, কাপড় চোপড় ধোয় আয়রন করে। আর সেই ক্ষেত্রে আমি 6 জন মানুষের কাজ, আর এরা অনেক নোংরা। আপনারা তো কথা বললে বলেন যে গীবত করেন, হ্যাঁ মুখের ভাষা খারাপ করতে চাই না, ঠিক আছে, এগুলা গীবত না। হ্যাঁ যেটা আমার সাথে ঘটে, আমাদের সাথে ঘটে, সেটাই আইসা বলি, আর এগুলা বলবোই। যদি ভালো লাগে ভিডিও দেখেন, না দেখলে বাইরে যান গা ভিডিওর থেকে, আমার ভিউয়ার্স লাগবে না, ঠিক আছে? আমার ভিডিও যে আমি আমার সাথে যেটা ঘটে আমি সেটা বানাবো। আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে ভিডিও দেখেন, পছন্দ না হলে ভিডিও দেখেন না। হ্যাঁ আপনাদের কমেন্টে দেখা মাথা মতো একবারে খারাপ হয়ে যায়। এগো কথা কিছু কইলে আপনার গাত জলে কিল্লিকা। হ্যাঁ আমাদের সাথে যে এরা কি করে এগুলো আপনারা ঘরে যে কই আপনারা এগুলো জ্বলে না। হ্যাঁ নিজের দেশের মানুষদের জন্য জ্বলে না, আরেক দেশের মানুষদের জন্য জ্বলে। ও আপনারা তো আবার কন এরা আরবি দেশের লোক, এরা আরবি দেশের লোক, এরা কি মানে জানেন? কি মানে এরা? কোনো কিছু মানে? আরবির কোনো কিছু মানে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি খালি হয়ে যায়? হ্যাঁ আর বড় মেয়ে বিছানা বইরা প্রস্রাব কইরা হেই কাপড় চোপড় ওইভাবে পাল্টায়, গোসল করে না, ওই অবস্থায় আবার নামাজ পড়ে। এগুলা কি কোনো আরবি মানুষের কাজ? হ্যাঁ ওই অবস্থায় শরীর নাপাক অবস্থায় নামাজ পড়ে। হ্যাঁ যাই হোক বেশি আর কথা বললাম না, তো রাইখা দিতাছি ভিডিওটা এখানেই। আমার অনেক মেজাজ গরম হয়েছে, এই পানিগুলো টানতে টানতে আমার পিঠ ব্যথা করে, এজন্য বলছি। হ্যাঁ আমার তো জীবনও দেশে পাঠাবো না, কারণ আমার মতো লোকেরা জীবনও এই বাসায় টিকতে পারবো না। কারণ আমি 2 মাস দেশে ছুটিতে গিয়া দেখছি 3টা লোক পাল্টাইছে, 3টায় 2 মাসের জন্য কাজ করার জন্য আমি দেশে ছুটিতে গেছিলাম 2 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ 2 মাসের জন্য একটা কাজ করার জন্য লোক নিয়ে আসবো, আমি আসার আগ পর্যন্ত সে কাজ করব। হ্যার বাসায় 2 মাসে 3টা লোক পাল্টাইছে, 3টা লোক অফিসের থেকে নিয়ে আইছে। হ্যার বাসায় টিকতে পারে না, হ্যাঁ কাজ করতে পারে না। একটা বলে খালি এসি সাইরা ঘরের ভিতরে বয়ে থাকে, কোনো কাজ করে না। আরেকটা বলে ফ্লোরের ভিতরে ময়দা আটা মথে। হ্যাঁ আরেকটা মনে করেন যে ভারী কোনো জিনিস উঁচা করে করতে পারে না। হ্যাঁ তো 3টা লোক পাল্টাইছে। তো আর আমি কত কিছু করে বুঝেন, আমি এই 10 বছর একদিনও কোনো দিন বলি নাই যে ম্যাডাম আমি আজকে অসুস্থ, আমি রান্না করতে পারবো না, কি নাই না খান। আমি আমার ইয়ের থেকে কোনো দিনও বলি নাই যে আমি আজকে রান্না করতে পারবো না। এই 10 বছরে একটা দিনও না। যা খাবার টাবার কিনা নিয়ে আসে এগুলো তাদের ইচ্ছা মতন, কারণ তাদের মাঝে মাঝে রেস্টুরেন্টের খাবার খাইতে মনে চায়, এর জন্য তারা আমার ওই দিন রান্না করা বন্ধ করে দেয়, তারা খাবার কিনা নিয়ে আসে বাইরের থেকে। ওই আমার সুবিধার জন্য না, তাদের খাইতে মনে চায় এর জন্য নিয়ে আসে, ঠিক আছে, আমার সুবিধার জন্য না। যাই হোক আর কিছু বললাম না।